জ্ঞানের স্বরূপ, জ্ঞানের প্রকারভেদ এবং সৃষ্টিতত্ত্ব জ্ঞান ও স্রষ্টাতত্ত্ব জ্ঞানের বিশ্লেষণ। তদুপরি হজরত শেখ সাদি রহমাতুল্লাহ আলিহি সাহেবের বাণী, বর্গে দারাখতানে সবজেদার নজরে হুশিয়ার, হওয়ার ওয়ারাকে দাফতরিস মারেফতে কেদ্দেগার এর তাৎপর্য ব্যাখ্যা। পৃথিবী খ্যাত সুফি সাধক ও আধ্যাত্মিক কবি হজরত শেখ সাদি রহমাতুল্লাহ আলিহি সাহেব তৎপ্রণীত কিতাবে লিখিয়াছেন, বর্গে দারাখতানে সবজেদার নজরে হুশিয়ার, হওয়ার ওয়ারাকে দাফতরিস মারেফতে কেদ্দেগার, অর্থাৎ, হে প্রভু, তোমাকে চিনিবার জন্য সহস্রখণ্ড হাদিস বা দর্শনাস্ত্র অধ্যয়নের কোনো প্রয়োজন নাই। ওই যে সবুজ বৃক্ষের সবুজ পত্রের অসংখ্য রেণু পরমাণু, যাহা সর্বদাই তোমার তাসবিহ পাঠে রত, যাহাদের দিব্য চক্ষু বা জ্ঞান চক্ষু খুলিয়াছে, তাহাদের জন্য তোমাকে চিনিবার পথে পত্রস্থিত প্রত্যেকটি রেণু পরমাণুই এক একটি গ্রন্থতুল্য। হজরত শেখ সাদি রহমাতুল্লাহ আলিহি সাহেবের এই বাণীর তাৎপর্য কি? জ্ঞানের কোন স্তরে উপনীত হইলে উল্লিখিত কথার মর্মার্থ উপলব্ধি করা যায়? আলোচনার প্রারম্ভে জ্ঞানের স্বরূপ বা প্রকৃতি সম্পর্কে কিছু কথা বলা প্রয়োজন। জ্ঞান কি? অচেনাকে চেনা, অজানাকে জানা, অদেখাকে দেখিবার প্রচেষ্টাই জ্ঞান। অচেনাকে চিনিবার বা অদেখাকে দেখিবার প্রচেষ্টার যাবতীয় উপকরণ দিয়া আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করিয়াছেন। খোদা প্রদত্ত উপকরণাদির উপযুক্ত ব্যবহারের মাধ্যমে আল্লাহ ও রাসূলের প্রদর্শিত সিরাতুল মুস্তাকিমের পথে চলিয়া মানুষ যাহাতে জ্ঞানের পূর্ণতা অর্জন করিয়া স্রষ্টার সান্নিধ্যে পৌঁছাইতে পারে, সেই জন্য তদীয় হাবিবের চরিত্রে চরিত্রবান করিয়া আল্লাহ পাক যুগে যুগে উলিয়ে কামিল সকলকে প্রেরণ করিতেছেন। আল্লাহ পাক নিজ পরিচয় প্রদানের জন্য নিজের মাহাত্ম্য, শ্রেষ্ঠত্ব, গৌরব, মহিমা, গরিমা ও প্রভুত্বকে প্রকাশের জন্য মানুষ সৃষ্টি করিয়াছেন। মানুষের কর্তব্য খোদা তাআলার পরিচয় গ্রহণে সচেষ্ট হওয়া ও নিজেকে পরিচয় গ্রহণের যোগ্য করিয়া তোলা। সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব পবিত্র আল কুরআনে সর্বপ্রথম যে 5টি আয়াত নাজিল হয়, সেই আয়াতগুলি হইল, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক, খলাকাল ইনসানা মিন আলাক, ইকরা ওয়া রাব্বুকাল আকরাম, আল্লাযী আল্লামা বিল কলম, আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, অর্থাৎ, পাঠ করো তোমার সেই প্রভুর নামে যিনি সমস্ত সৃষ্টি করিয়াছেন, যিনি এক বিন্দু রক্ত হইতে মানুষকে সৃষ্টি করিয়াছেন। পাঠ করো তোমার সেই মহামহিম প্রভুর নামে, যিনি কলমের সাহায্যে জ্ঞান শিক্ষা দিয়েছেন, যিনি মানুষকে অনুগ্রহ করিয়া অজ্ঞাত পূর্ব জ্ঞান দান করিয়াছেন। উপরোক্ত এই আয়াতসমূহের তাৎপর্য ব্যাপক। আয়াত কয়টিতে মূল 3টি বিষয় লক্ষণীয়: 1 স্রষ্টা, 2 জ্ঞান ও 3 মানুষ, অর্থাৎ আল্লাহ পাক মানুষকে জ্ঞান দান করিয়াছেন। কিন্তু কেন? কারণ এই জ্ঞানের বাহনে চড়িয়া মানুষ স্রষ্টার নিকট থেকে নিকটতর হইবে, পরিচিতি লাভ করিবে। পবিত্র কুরআনে সর্বপ্রথম যে শব্দটি আল্লাহ পাক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নাজিল করিলেন, তাহা হইল ইকরা, অর্থাৎ পাঠ করো, যাহার তাৎপর্য হইল জ্ঞান অর্জন করো। মহাপবিত্র গ্রন্থের মাধ্যমে সর্বপ্রথম আল্লাহ পাক জ্ঞান অর্জনের তাগিদ দিলেন। এই জ্ঞানের কারণেই মানুষ আশরাফুল মাখলুকাত। আল্লাহ পাক মানুষ সৃষ্টির প্রাক্কালে ফেরেশতাদের লইয়া বৈঠক করিলেন। সেই বৈঠকে ফেরেশতা সকল মানব সৃষ্টিতে অসম্মতি জ্ঞাপন করিল। ইহাতে আল্লাহ পাক তাহাদের উদ্দেশ্যে ব্যক্ত করিলেন, আমি যাহা জানি তোমরা তাহা জানো না। তৎপর আল্লাহ পাক হযরত আদম আলাইহিস সালামকে সৃষ্টি করিয়া তদীয় দেহে রূহ ফুকিয়া দিলেন এবং সিফাতে ইলমের নূরে বা জ্যোতিতে হযরত আদম আলাইহিস সালামের কাল্ব আলোকিত করিলেন। শুধু কাল্ব নয়, হযরত আদম আলাইহিস সালামের সমস্ত সত্তা, সারা দেহ খোদা তাআলার সিফাতে ইলমের দীপ্তিতে উদ্ভাসিত হইল। সেই ইলম সিফাতের নূর দর্শনে ফেরেশতারা হযরত আদম আলাইহিস সালামকে সিজদা করিলেন। হযরত আদম আলাইহিস সালাম শ্রেষ্ঠতম সম্মানে ভূষিত হইলেন খোদা প্রদত্ত এই জ্ঞান সম্পদেরই কারণে। জ্ঞানী আল্লাহ পাকের শ্রেষ্ঠতম দান। জ্ঞানের প্রশংসায় মহাকবি ফেরদৌসী বলেন, বিশ্বপ্রভুর দানের মধ্যে জ্ঞান সবচাইতে বেশি মূল্যবান। জ্ঞানের গুণ কীর্তন বদান্যতার পথে শ্রেষ্ঠ উপায়ন। জ্ঞান সম্রাটের সম্রাট, জ্ঞান সম্মানিত গণের অলঙ্কার। জেনে রাখো, জ্ঞান জীবনের পুঁজি, জ্ঞান পথের দিশারি ও হৃদয় মুক্তকারী। যুগে যুগে পাপাসক্ত অন্ধকারে নিমজ্জিত, আল্লাহ বিস্মৃত দুনিয়ার মোহ মায়ায় বন্দী মানব সমাজের হেদায়েতের জন্য হাজার হাজার নবী রাসূল দুনিয়ায় আগমন করিয়া জ্ঞান প্রদীপের আলো দ্বারাই দুনিয়াবাসীদের পথ প্রদর্শন করিয়াছেন। প্রত্যেক নবী ও রাসূলকেই মহান খোদা তাআলা
আপন আপন পদমর্যাদার ভিত্তিতে জ্ঞান প্রদান করিয়াছেন, কিন্তু জ্ঞানের পরিপূর্ণতা দান করেন নাই। জ্ঞানের পরিপূর্ণতা, জ্ঞানের সমুদায় শাখায় বিচরণ করিবার ক্ষমতা, জ্ঞানের সমস্ত গুপ্ত কোঠায় অবাধ বিচরণের পারদর্শিতা মহান খোদাতালা দয়া করিয়া তদীয় হাবিব হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দান করিয়াছেন। হজরত গাউস পাক আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি সাহেব বলেন, অতি গুপ্ত 30,000 এলেম মিরাজ শরীফে হজরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কালব মোবারকে আমানত রাখা হইয়াছে। এলেমের এই অতি গুপ্তাংশ যাহা পূর্বের কোন নবী রাসূলকে প্রদান করা হয় নাই, কেবলমাত্র নবী সম্রাট হজরত রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে সেই জ্ঞান গচ্ছিত রাখা হয়। কিন্তু রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই জ্ঞান তদীয় অত্যাধিক প্রিয় সাহাবা ও আসহাবে সোফাগণের কালবে রাখিয়া যান। আসহাবে সোফাগণ হইতে উক্ত জ্ঞান তাবিন, তাবে তাবিন, তরিকতের ইমামগণ, উলিয়ে কামেল সকলের আত্মা পরম্পরায় আজও বর্তমান রহিয়াছে। এই জ্ঞান বা এলেম বহু ভাগে বিভক্ত। সমুদায় ভাগকে দুইটি প্রধান ভাগে ভাগ করা হইয়াছে: সৃষ্টি সম্পর্কিত জ্ঞান বা ইলমে হুসুলি, স্রষ্টা সম্পর্কিত জ্ঞান বা ইলমে হুজুরি। সৃষ্টিতত্ত্ব জ্ঞানের ক্ষেত্র। সৃষ্টি জগৎ দুই ভাগে বিভক্ত: আলমে খাল বা স্থূল জগৎ এবং আলমে আমর বা সূক্ষ্ম জগৎ বা নূরের জগৎ। আলমে খালক ও আলমে আমরের মধ্যখানে বিভেদকারী পর্দা হিসাবে আরশ অবস্থিত। আরশ হইতে শুরু করিয়া নিম্ন দিকে কুরসি, লৌহ, কলম, বেহেশত, দোজখ সহ 7 তলা আসমান হইতে 7 তলা জমিনের নিচে তাহাতাস ছাড়া পর্যন্ত স্থূল জগতের ক্ষেত্র। আর আরশ হইতে উপরের দিকে সূক্ষ্ম জগৎ বিদ্যমান। এই সূক্ষ্ম জগতের মধ্যে আলমে আরওয়াহ বা রুহানি জগৎ বর্তমান। উভয় জগৎকে একত্রে সৃষ্টি জগৎ বলা হয়। এই উভয় জগৎ স্থিত সমুদায় ব্যক্তি, বস্তু বা অবস্থার প্রকাশ্য ও অন্তর্নিহিত তথ্যাবলী সংক্রান্ত জ্ঞানকে ইলমে হুসুলি বলা হয়। দুনিয়ার বুকে যত প্রকার বা বিষয়ের জ্ঞান পরিলক্ষিত হয়, যথা ধর্ম, বিজ্ঞান, দর্শন, সাহিত্য, চারুকলা, কারুকলা, শিল্পকলা ইত্যাদি সমুদায় ইলমে হুসুলির একাংশ মাত্র। বর্তমান কাল বিজ্ঞানের যুগ, বিজ্ঞানের চরম উৎকর্ষতার যুগ। বিজ্ঞানের বদৌলতে মানুষ চন্দ্র বিজয় করিয়াছে, মঙ্গল গ্রহে যাওয়ার প্রচেষ্টা চালাইতেছে। একদিন হয়তো মানুষ সূর্যকেও জয় করিবে, এমনকি নিজস্ব সৌরজগৎ অতিক্রম করিয়া ভিন্ন সৌরজগতে যাওয়ার ক্ষমতাও বিজ্ঞানের মাধ্যমে মানুষ লাভ করিতে পারে। ইহাতে আশ্চর্য হওয়ার কিছু নাই, কারণ পবিত্র কোরআনে আল্লাহ বলেন, আসমান ও জমিনকে মানুষের অধীন করিয়া দেওয়া হইয়াছে, কিন্তু ইহার পরেও বিজ্ঞানের ক্ষেত্র ইলমে হুসুলের অতি ক্ষুদ্র অংশই থাকিবে। কারণ এই বিশ্ব জগতে অযুত কোটি নীহারিকা পুঞ্জ, লক্ষ লক্ষ ছায়াপথ বিদ্যমান। আর এক একটি ছায়াপথে আমাদের সৌরজগতের মতো কোটি কোটি সৌরমণ্ডল বিদ্যমান। সমস্ত সৌরজগৎ, নক্ষত্র রাজি, গ্যালাক্সি, ছায়াপথ সবই প্রথম আসমানের নিচে। উক্ত সব গ্যালাক্সি, ছায়াপথ ও কোটি কোটি নক্ষত্র দ্বারা সুন্দরের স্রষ্টা মহান খোদাতালা আসমানের প্রথম স্তবককে সুষমা মণ্ডিত করিয়াছেন। তদ ঊর্ধ্বের আসমান সমূহকে কি সব নিয়ামত দ্বারা পূর্ণ করিয়াছেন, তাহা মহান খোদা তাআলাই ভালো জানেন। মানুষ বিজ্ঞানের সাহায্যে শত শত হাজার হাজার বছর সাধনা ও গবেষণার দ্বারা যেখানে যাইতে সক্ষম। লতিফা কালবের, যাহা জ্ঞান অর্জনের খোদা প্রদত্ত শ্রেষ্ঠতম মাধ্যম বা আসবাব, মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রদর্শিত পথে সিরাতুল মুস্তাকিমের রাস্তায় চলিয়া তথা কামেল মুকাম্মেলের খেদমতে থাকিয়া লতিফা কালবের পরিচ্ছন্নতা অর্জনের মাধ্যমে খোদা তাআলার নূর বা জ্যোতির সাহায্যে এক মুহূর্তের মধ্যেই সেখানে যাইতে সক্ষম। পীরে কামেলের তাওয়াজ্জুহ ইত্তেহাদির বলে, জ্ঞান অন্বেষী তালেবের কাল পরিচ্ছন্ন হয়। কাল্ব কি? কাল্ব আল্লাহর ভেদের এক মহা জ্ঞান ভাণ্ডার। ইহা সূক্ষ্ম জগতের উপাদান, কিন্তু জড় জগতের সংস্পর্শে আসিয়া পাপ পঙ্কিলতায় জড়াইয়া স্বীয় পবিত্রতাকে বিনষ্ট করে। ফলে তথায় খোদা তাআলার নূর প্রতিফলিত হয় না। কাল্বকে ইহার পতন থেকে উদ্ধারের একমাত্র পথ পীরে কামেলের খেদমত। পীরে কামেল তদীয় তাওয়াজ্জুহ ইত্তেহাদির প্রয়োগে মুরিদ বা সালেকের কাল্বের ময়লা মুহূর্তের মধ্যে দূর করিতে সক্ষম। পুঞ্জীভূত ময়লা বা আবর্জনা অপনোদিত হওয়ার পর কাল্ব আল্লাহর চরিত্রে চরিত্রবান হয়। এমত অবস্থায় কাল্ব আল্লাহ নূরে সৃষ্টি জগতের সমুদায় ব্যক্তি ও বস্তুর প্রকাশ্য ও অন্তর্নিহিত জ্ঞান অর্জন করিতে পারে। পরিচ্ছন্ন কাল্বের সাথে মহাকাল্বের যোগসূত্র স্থাপিত হওয়ার পর কাল্ব মহাকাল্ব হইতে
আগত নূরের সাহায্যে সমগ্র সৃষ্ট জগৎ তথা সূক্ষ্ম জগৎ, আরওয়াহ জগৎ, স্থূল জগৎ তথা আরশ, কুরসি, লৌহ কলম, বেহেশত, দোজখ, 7 স্তবক আসমান, 7 স্তবক জমিন, মধ্যবর্তী সমুদায় ব্যক্তি ও বস্তু এবং সর্বনিম্নে তাহাতা ছাড়া পর্যন্ত জ্ঞান অর্জন করিতে সক্ষম, যাহার একাংশ অর্থাৎ প্রথম আসমান পর্যন্ত প্রচলিত বিজ্ঞানের দ্বারা জয় করিতে কোটি কোটি বছর বা ততোধিক সময়ও সম্ভব হইবে কিনা সন্দেহ। কিন্তু বস্তুজ্ঞান চর্চার এই উৎকর্ষতায়, বিজ্ঞানের এই অগ্রযাত্রায় চক্ষু ঝলসানো নব নব আবিষ্কারে মানুষের দৃষ্টি আচ্ছন্ন হইয়াছে। মানুষ আধ্যাত্মিকতা চর্চাকে নিষ্প্রয়োজন ভাবিয়া উপেক্ষা করিতেছে, ধর্মকে অবজ্ঞা করিতেছে, খোদা তাআলার অস্তিত্ব অস্বীকার করিবার মতো ধৃষ্টতা প্রদর্শন করিতেছে। অথচ বিংশ শতাব্দীতে আসিয়া বিজ্ঞান আমাদেরকে যাহা দিল সেই সকল আবিষ্কারের ইশারা 1400 বছর পূর্বেই মহান খোদা তাআলা কুরআনের মাধ্যমে মানব জাতিকে প্রদান করিয়াছেন। পবিত্র কোরআনের প্রত্যেকটি আয়াত চিরসত্য, কিন্তু বিজ্ঞানের আবিষ্কার, বিজ্ঞানের সূত্র বা পদ্ধতি চূড়ান্ত সত্য নয়। ইহা আপেক্ষিক এবং পরিবর্তনশীল। উদাহরণস্বরূপ বলা যায়, প্রাচীনকালে বিজ্ঞানীরা মতামত দিলেন যে এই পৃথিবী পঞ্চভূতে গঠিত তথা ক্ষিতি, অব, তেজ, মরুদ, বোমে 5 উপাদানে পৃথিবী রচিত। কিন্তু পরবর্তীকালের বিজ্ঞানীদের নিকট এই সিদ্ধান্ত টিকিল না। তাহাদের গবেষণার ফল 72 প্রকারের উপাদান দ্বারা এই জগৎ গঠিত। পরবর্তীতে বিজ্ঞানীরা বলিলেন যে 92 প্রকারের উপাদান দ্বারা পৃথিবী রচিত। তৎপর বিজ্ঞানীরা বলিলেন যে 112 প্রকারের উপাদান দ্বারা এই জগৎ গঠিত। এরপর বিজ্ঞানীরা আবিষ্কার করিলেন অনুবাদ বা মলিকুলার থিওরি। সেই থিওরিও বিজ্ঞানী ডাল্টনের নিকট টিকিল না। ডাল্টন আবিষ্কার করিলেন পরমাণুবাদ বা অ্যাটমিক থিওরি। ডাল্টন বলিলেন যে 2 বা ততোধিক পরমাণু দ্বারা এক একটি অণু বা মলিকুল গঠিত। এই অ্যাটম বা পরমাণুই পদার্থের সর্বশেষ অবস্থা। কিন্তু না, এই আবিষ্কারও শেষ পর্যন্ত টিকিল না। পরবর্তীতে থমসন, রাদারফোর্ড নামক খ্যাতনামা বিজ্ঞানীরা প্রমাণ করিলেন যে অ্যাটম বা পরমাণুই পদার্থের শেষ অবস্থা নয়। এই পরমাণুকে বিভক্ত করিলে ইলেকট্রন, নিউট্রন ও প্রোটন পাওয়া যায়। ইহাদের মধ্যে নিউট্রন হইল নিরপেক্ষ কণা, আর ইলেকট্রন ও প্রোটনের মধ্যে একটি নেগেটিভ ও অপরটি পজিটিভ বিদ্যুৎ কণা। কাজেই পদার্থ সংক্রান্ত গবেষণার সর্বশেষে যাহা পাওয়া গেল তাহা হইল পদার্থের মূলে আছে বিদ্যুৎ বা ইলেকট্রিসিটি। কাজেই বোঝা যায় যে আমাদের দেহের ভিতরেও বিদ্যুৎ, বাহিরেও বিদ্যুৎ। সমগ্র বিশ্ব জগৎব্যাপী বিদ্যুতেরই লীলাখেলা চলিতেছে। আর বিজ্ঞানের এই আবিষ্কারের সাথে পবিত্র কোরআনের কি চমৎকার মিল! আল্লাহ পাক বলেন, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, অর্থাৎ আল্লাহ আসমান ও জমিনের নূর বা জ্যোতি। সূরা নূর 35। এইবার জ্ঞানের সর্বোত্তম স্তর যাহা ইলমে হুজুরি হিসাবে পরিচিত, সে সম্পর্কে কিছু বলি। ইলমে হুজুরি বা খোদা তত্ত্বজ্ঞান, যে জ্ঞান চর্চা বা অনুশীলনের মাধ্যমে খোদা তাআলার জাত, সিফাত ও আফআল বা ক্রিয়াকলাপ সম্পর্কে জ্ঞাত হওয়া যায়, তাহাই স্রষ্টা তত্ত্ব জ্ঞান বা ইলমে হুজুরি হিসাবে পরিচিত। 3 প্রকার তাজাল্লির দ্বারা এই বিশ্বজগৎ অত্যন্ত নিয়মতান্ত্রিক ও শৃঙ্খলার সাথে পরিচালিত হইতেছে এবং সমুদায় কর্মকাণ্ড সম্পন্ন হইতেছে, যথা তাজাল্লিয়াতে আফআল, তাজাল্লিয়াতে সিফাত ও তাজাল্লিয়াতে জাত। স্রষ্টাতত্ত্ব জ্ঞান অর্জনের পথে খোদা অন্বেষী ব্যক্তি উল্লিখিত 3 প্রকারের তাজাল্লি বা জ্যোতির সহিত পরিচিত হয় এবং এই ত্রিবিধ তাজাল্লির প্রভাবে ধীরে ধীরে সালেকের পশুত্ব স্বভাব মনুষ্যত্বে রূপ নেয়। অন্তর্নিহিত সুকুমার বৃত্তি জাগ্রত হয়, নাফস দুর্বল হয়, নাফস স্বীয় স্বভাব পরিবর্তন করিয়া খোদা তাআলার চরিত্র গঠনে সচেষ্ট হয়। ধীরে ধীরে দীর্ঘ সাধনার পর খোদা তাআলার চরিত্রবান হয়। খোদা তাআলার উপর সে রাজি হয়, খোদা তাআলাও তাহার উপর রাজি হয়। সৃষ্টিতত্ত্ব জ্ঞান ও স্রষ্টা সম্পর্কিত জ্ঞানের মধ্যে স্রষ্টা সম্পর্কিত জ্ঞানের ব্যাপকতা এত বেশি যে তাহা সাধারণ মানুষের কেন, বহু অলি আল্লাহর জ্ঞান বহির্ভূত। সাধারণ মানুষের বুঝের জন্য শুধু এতটুকু বলা যায় যে এক বিন্দুর তুলনায় 1 সাগর পানির ব্যাপ্তি ও প্রসারতা যত বেশি, ইলমে হুসুলি তথা সৃষ্টি সম্পর্কিত জ্ঞানের তুলনায় স্রষ্টা সম্পর্কিত জ্ঞান বা আল্লাহর জাত, সিফাত ও ক্রিয়াকলাপ সংক্রান্ত জ্ঞানের ব্যাপকতা তত বেশি। অন্য কথায়, বিজ্ঞান ইলমে হুসুলির এক ক্ষুদ্র অংশ। বিজ্ঞানের তুলনার ইলমে হুসুলির সামগ্রিক রূপের ব্যাপকতা যত বেশি, ইলমে হুসুলির তুলনায় ইলমে হুজুরির ব্যাপকতা
তত বেশি। এতক্ষণ জ্ঞানের স্বরূপ, প্রকারভেদ, ব্যাপকতা ও প্রসারতা সম্পর্কে অতি সংক্ষিপ্ত এক আলোচনা চিত্র তুলিয়া ধরা হইল। এইবার হজরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সাহেবের বাণী সবুজ বৃক্ষের প্রতিপত্রের প্রত্যেকটি রেণু পরমাণুই খোদাকে চিনিবার পথে এক একটি গ্রন্থ তুল্য। ইহার তাৎপর্য সম্বন্ধে কিছু আলোচনা করি। উপরোক্ত বাণী তাৎপর্য বা মর্মার্থ উপলব্ধি বা হৃদয়ঙ্গম করিতে হইলে স্রষ্টাতত্ত্ব জ্ঞান বা এলমে হুজুরি বা খোদা প্রদত্ত জ্ঞান অর্জন করিতে হইবে। এলমে হুজুরি অর্জনের উপায় উক্ত জ্ঞানের জ্ঞানী কোনো কামেল মুকাম্মিলের কদমে নেসার হওয়া। একমাত্র কামেল মুকাম্মিল পীরই খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান শিক্ষা দিতে পারেন। এই বিদ্যা অর্জনের দ্বিতীয় কোনো পথ নাই। কামেল পীর তদীয় তাওয়াজ্জুহ ইত্তেহাদির বলে প্রথম মুরিদের কাল্ব জিন্দা করান। কালবে জিকির জারি হয়। মহাকাল্ব হইতে খোদা তাআলার তাজাল্লিয়াতে জাত, তাজাল্লিয়াতে সিফাত ও তাজাল্লিয়াতে আফআলের নূর কালবে প্রতিফলিত হয় এবং প্রতিফলিত নূরের সাহায্যে সমুদয় সৃষ্টির রহস্য জ্ঞান বা তত্ত্বজ্ঞান খোদা তাআলা সে ব্যক্তি অর্জন করিতে থাকে। পীরে কামিলের তাওয়াজ্জুহে ইত্তেহাদির প্রয়োগে ধীরে ধীরে মুরিদের অন্যান্য লতিফা তথা রূহ, সের, খফি, আকফা, নাফস, আব, আতশ, খাক ও বাত জিন্দা হয় এবং প্রত্যেক লতিফায় আল্লাহ আল্লাহ জিকির জারি হয়। এমনই করিয়া এক পর্যায়ে পীরের দয়ায় মুরিদের মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত ৩৩ কোটি লতিফা জাগ্রত হয় এবং আল্লাহ নামের জিকির হইতে থাকে। এই দিকে প্রথম ৬ লতিফায় ইসমেজাত জিকির জারি হওয়ার সাথে সাথে পীরে কামিল তদীয় মুরিদের কাল্ব, রূহ, সের, খফি, আকফা, নাফস, আব, আতশ, খাক, বাদে নাফি ইসবাত জিকির লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সংযোগ করান। তৎপর মুরিদের সমস্ত লতিফায় ইসমে জাত ও নাফি ইসবাত জিকির মহা ধুমধামে চলিতে থাকে। মুরিদ বা সালেক সেই জিকিরের শব্দ নিজ কর্ণে শুনিতে পায়। আমার পীর কিবলাজান হজরত খাজা বাবা ইনাদপুরি কুদ্দেসা সিররুল আজিজ সাহেব যখন আমাকে নাফি ইসবাত জিকিরের সবক প্রদান করিলেন, তখন আমার মাথার চান্দি হইতে পায়ের তলা পর্যন্ত দেহের প্রত্যেক লোমকূপ হইতে জিকিরের এমনই মুহুর্মুহু শব্দ আমি শুনিতে পাইতাম, যেমন করিয়া পানা পুকুরে মৎস্যকুল শ্যাওলা খাওয়ার নিমিত্ত দলবদ্ধভাবে পানির উপরি ভাগে উঠিয়া চপচপ শব্দ করিতে থাকে। এমনই ভাবে দেহের ৩৩ কোটি লতিফার জিকির আমি শুনিতে পাইতাম। আবার কখনো কখনো আমার মনে হইত যে ভূমিকম্প হইতেছে। সত্যিই ভূমিকম্প হইতেছে কিনা যাচাই করিবার জন্য অন্যের চেহারার দিকে তাকাইয়া থাকিতাম, কিন্তু তাহারা কেউই ভূমিকম্পের কথা ব্যক্ত করিত না। আসলে শুধুমাত্র আমার দেহই ভূমিকম্পের মতো কাঁপিত। সে অবস্থায় কখনো কখনো আমার মনে হইত যে এখনই বুঝি আমি মারা যাইব। ওই অবস্থায় শারীরিক দুর্বলতা এত বেশি অনুভব করিতাম যে ইস্তেঞ্জায় বসিবার সময়ও শক্ত কোনো কিছু ধরিয়া বসিতে হইত। ইহা সমুদয় ছিল জিকিরে নাফি ইসবাতের হাল বা অবস্থা। যে মুরিদ বা সালেক এই দরজায় পৌঁছায় সেও ওই রকম বিভিন্ন হাল বা অবস্থার সম্মুখীন হয়। সে যে শুধু নিজ দেহের কোটি কোটি লতিফা হইতে উত্থিত জিকিরের শব্দ শুনিতে পায় তাহা নহে, সমগ্র বিশ্ব ব্রহ্মাণ্ডের প্রত্যেক রেণু পরমাণু যে মহা ধুমধামের সহিত জিকির করিতেছে, সালেক বা মুরিদ তাহাও নিজ কর্ণে শুনিতে পায়। আল্লাহ পাক বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, অর্থাৎ ৭ আসমান ৭ জমিন এবং ইহাদের মধ্যে যাহা কিছু আছে সবই আল্লাহর জিকির করিতেছে। সূরা জুমআ ১। এই আয়াত পাকের তাৎপর্য ও মর্মার্থ সালেকের নিকট পরিচ্ছন্ন হয়। এ অবস্থায় সালেক বা মুরিদ যেদিকেই তাহার দৃষ্টি নিক্ষেপ করেন সেদিকেই কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অঙ্কিত দেখিতে পায়। আকাশে বাতাসে, গ্রহে নক্ষত্রে, গাছে মাছে, জলে স্থলে, এমনকি নিজের দেহের প্রতি রেণু পরমাণুতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিলবা সাপ মারা দেখিতে পায়। হযরত শেখ সাদী রহমাতুল্লাহি আলাইহি যখন এই দায়রায় উপনীত হইয়া যেইমাত্র গাছপালা বৃক্ষলতার দিকে দৃষ্টি নিক্ষেপ করিলেন, তখনই তদীয় দৃষ্টির সম্মুখে ভাসিয়া উঠিল যে গাছপালা, বৃক্ষ, লতা, গুল্মের প্রতি রেণু পরমাণুতে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ এই কলেমার মোহর অঙ্কিত। ইহা দৃষ্টি আবেগাপ্লুত হইয়া তিনি বলিলেন, বর্গে দারাখতানে সবজেদার নজরে হুশিয়ার হর ওয়ারাকে দাফতরিস্ত মারেফতে কেটদিকার, যার ভাবার্থ দাঁড়ায়, হে খোদা, কি দরকার কিতাবের, কি দরকার দর্শন শাস্ত্রের। বিভিন্ন ধর্মীয় পুস্তকাদি অধ্যয়নের মূল উদ্দেশ্যই তোমার একত্ব সম্পর্কিত জ্ঞানের দৃঢ়তা অর্জন বা তাওহীদ জ্ঞানের মজবুতীকরণ।
কিন্তু যেদিকে তাকাই সেদিকে প্রত্যেক পদার্থের প্রতি রেণু পরমাণুর উপরেই তো তোমার তাওহীদের মূল মন্ত্র লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সিল অঙ্কিত দেখিতেছি। প্রত্যেক অনুপরমাণুই এই ক্ষেত্রে এক একটি হাদিস গ্রন্থ, এক একটি দর্শন শাস্ত্র। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর প্রেরিত পুরুষ। আল্লাহ পাক যদিও হাবিবের নাম নিজ নামের সাথে প্রেমের রশিতে বাঁধিয়াছেন। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আনা নূরুল্লাহি ওয়াল খালকু মিন নূরি, অর্থাৎ আমি আল্লাহর নূর এবং সমুদায় বস্তু আমার নূর হইতে সৃষ্ট। তাহা হইলে বোঝা যায় যে বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত কিছুই দুই ধাপে অস্তিত্ব লাভ করিয়াছে। প্রথমে আল্লাহ হইতে নূরে মুহাম্মদী এবং তৎপরে নূরে মুহাম্মদী হইতে সমগ্র সৃষ্টি জগৎ বা 18,000 আলম। আর এই কারণেই হয়তো সমগ্র সৃষ্টি জগতের প্রতি বস্তুর রেণু পরমাণু স্বীয় সত্তায় লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ অর্থাৎ আল্লাহ ও রাসূলের যৌথ নামে সম্বলিত কলেমা শরীফ ধারণ করিয়া মহান খোদা তাআলা এবং তদীয় হাবিবের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করিতেছে। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরি, অর্থাৎ আল্লাহ সর্বপ্রথম যাহা সৃষ্টি করেন তাহা আমার নূর। আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আউয়ালু মা খালাকাল্লাহুল আকল, অর্থাৎ আল্লাহ প্রথমে যাহা সৃষ্টি করেন তাহা জ্ঞান। কাজেই বোঝা যায় যে নূরে মুহাম্মদী জ্ঞান, জ্ঞানী নূরে মুহাম্মদী। কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ যেন খোদা প্রাপ্তি তত্ত্ব জ্ঞানের অতি সংক্ষিপ্ত প্রকাশ। কলেমার প্রথম অংশ লা ইলাহা ইল্লাল্লাহ, বেলায়েতের ইশারা, আর দ্বিতীয় অংশ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, কামালাতের ইঙ্গিত। সুতরাং কলেমার উভয় অংশের সমষ্টি যেন বেলায়েত ও কামালাতের সমষ্টি। লা ইলাহা অর্থ মাবুদ নাই, ইল্লাল্লাহ অর্থ আল্লাহ ব্যতীত। কলেমার প্রথম অংশের লা যেন বেহেশতের সেই নিষিদ্ধ বৃক্ষ যেখানে হযরত আদম আলাইহিস সালামের গমন নিষিদ্ধ ছিল। লা এর মধ্যে অবস্থান করিও না, অর্থাৎ আল্লাহ ভিন্ন অন্য যাহা কিছু আছে তথা যত ব্যক্তি বস্তু, যত সৌন্দর্য বা সুষমা মণ্ডিত জগৎ আছে, সমস্ত কিছুকে ত্যাগ করিয়া এক খোদা তাআলার নূরে ফানা হওয়ার উপদেশ কলেমার প্রথম অংশ খোদা অন্বেষী ব্যক্তিকে দান করে। অন্য কথায় লা এর তলোয়ারে সমুদায় বাতিল উপাস্যতুল্য উদ্দেশ্য সমূহকে কতেল করিয়া এক আল্লাহ হতে স্থিত হওয়ার সুপরামর্শ কলেমার প্রথম অংশে নিহিত। সালেক যখন আল্লাহ ভিন্ন সমুদায় ব্যক্তি ও বস্তুর আকর্ষণ হইতে মুক্ত হইয়া আল্লাহর নূরে ফানা প্রাপ্ত হয়, তখন তাহার উপর খোদা তাআলার নূরের পতন এত অধিক হয় যে সালেক খোদা তাআলার নূর ভিন্ন আর কিছুই দেখে না, এমনকি নিজেকেও না। এই দায়রাকে বেলায়েতে সুগরা বলা হয়। এই দায়রায় আসিয়া হযরত মঈনুদ্দিন চিশতি রহমাতুল্লাহ আলাইহি বলিলেন, চে তদবির আয় মুসলমান কে মান খুদরা নামে ইয়া নাম, তা তরসাম ইয়া হুদিয়াম নাগের রাম না মুসলমান, না সরকিয়াম না গরবিয়াম না বাহরিয়াম, না আজ মুলকে ইরাকিয়াম না আজ খাকে খোরা সামান, মুকানাম লা মুকান বাসদ নেশা নাম বানেশাম বাসদ, না জানাম না তনাম বাসদ না বাসদ ইশকে জানা নাম। অর্থাৎ, হে মুসলমান ভাই সকল, এখন আমার উপায় কি? আমি তো এখন আমাকে চিনি না, আমি যে কে তাও জানি না, আমি কোন জাতি, মুসলমান না ইয়াহুদি না অগ্নিপূজক তাও বলতে পারি না, আমার বাড়ি কি পশ্চিম অঞ্চলে না পূর্ব অঞ্চলে, পানিতে না তটে, কিছুই জানি না। এখন আমার মাকান হইয়াছে লা মাকান, আমার চিহ্ন বলিতে কিছু নাই, আমার জীবনও নাই, আমার শরীরও নাই, এমনকি আমার মাসুকের এশকও এখন ভুলিয়া গিয়াছি। আমার বলিতে আমার এখন কিছুই নাই। এই দায়রাতে স্রষ্টা হইতে সৃষ্টিকে পৃথক করিতে না পারিয়া অনেক সাধকে শরীয়তের খেলাফ অনেক কথাই বলিয়া ফেলেন। পরবর্তী দায়রা আকরাবিয়াত হইতে তাই প্রকৃত মারেফাত শুরু হয়। আকরাবিয়াত হইতে ঊর্ধ্বে সমুদায় দায়রায় যে জ্ঞান সালেক হাসিল করে, তাহাতে সৃষ্টিকে স্রষ্টা হইতে পৃথক করিয়া দেখিবার ক্ষমতা জন্মে। বেলায়েতে সুগরার দায়রাতে সালেক সমস্ত বাতিল উপাস্যতুল্য উদ্দেশ্য সমূহকে লা এর তলোয়ারে কাতেল করিয়া খোদা তাআলার আসমা ও সিফাতের প্রতিবিম্বিত নূরে ফানা হয়। কলেমার প্রথম অংশের মর্মার্থ সালেক দেলে এবং দেহের প্রতি অনুপরমাণুতে উপলব্ধি করে। কলেমার দ্বিতীয় অংশ প্রথম অংশের তুলনায় এত প্রশস্ত যে তুলনা করা চলে না। হযরত মুজাদ্দেদ আল-ফেসানি রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, কলেমার দ্বিতীয় অংশ কুলশূন্য সমুদ্রের ন্যায় মনে হয়, যাহার তুলনায় প্রথম অংশ
একটি বিন্দুর ন্যায় দৃষ্ট হয়। কামালাতে নবুয়াতের তুলনায় কামালাতে বেলায়েত সাগরের তুলনায় এক বিন্দু পানির মতো। কাজেই ইহা প্রতীয়মান হয় যে খোদা প্রদত্ত সমুদয় জ্ঞানের নিশান এই কলেমা শরীফ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যে কলেমাকে গাছপালা, বৃক্ষলতা, আকাশ বাতাস তথা সমুদায় সৃষ্ট বস্তুর প্রতি রেণু পরমাণু স্বীয় বক্ষে ধারণ করিয়া মহাগ্রন্থের কাজ করিতেছে। এই জ্ঞান রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তদীয় উম্মতকুলের প্রতি আল্লাহ পাকের অশেষ দান। এই জ্ঞান শ্রেষ্ঠতম জ্ঞান। এই জ্ঞানের মাধ্যমেই নিজেকে চেনা যায়, আত্মশুদ্ধি লাভ করা যায়, নাফসের দাসত্ব হইতে নিজেকে মুক্ত করা যায়, খোদা প্রদত্ত মানবীয় গুণাবলীর বিকাশ সাধন হয়, খোদার চরিত্রে চরিত্রবান হওয়া যায়, খোদা তাআলার সান্নিধ্য বা রেজামন্দি লাভ করা যায়। এই জ্ঞানের সাহায্যে শয়তান ও নাফসের সহিত যুদ্ধে তাহাদেরকে পরাস্ত করা যায়। এই জ্ঞান যিনি প্রাপ্ত হইলেন তাহার উদ্দেশ্যে পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, ইউতিল হিকমাতা মান ইয়াশা ওয়া মান ইউতিল হিকমাতা ফাকাদ উতি খায়রান কাসীরা ওয়া মা ইয়াযাক্কারু ইল্লা উলুল আলবাব। অর্থাৎ তিনি যাহাকে ইচ্ছা জ্ঞান দান করেন এবং যাহাকে জ্ঞান দেওয়া হয় তাহাকে প্রভূত কল্যাণ দেওয়া হয় এবং জ্ঞানবান লোকেরাই শুধু উপদেশ গ্রহণ করে। সূরা আল ইমরান 259। এই জ্ঞানকে উদ্দেশ্য করিয়াই রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিলেন, তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম ওয়া মুসলিমা, অর্থাৎ প্রত্যেকটি মুসলিম নরনারীর জন্য জ্ঞানার্জন ফরজ। উতলুবুল ইলমা ওয়ালাউ কানা বিসসিনি, অর্থাৎ জ্ঞান অর্জনের জন্য প্রয়োজনে চীন দেশ হইলেও যাও। আর নজরু ইলা ওয়াজহিল আলিমি ইবাদাতুন, অর্থাৎ জ্ঞানী ব্যক্তির চেহারা দর্শন করা ইবাদত তুল্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক জ্ঞানের পরিপূর্ণতা দান করিয়াছেন। জ্ঞান সমুদ্রের সর্বত্র তিনি অবাধ বিচরণ করিয়া জ্ঞানের প্রত্যেকটি শাখার পরিপূর্ণ জ্ঞান অর্জন করিয়াছেন। আজ পর্যন্ত যত দার্শনিক, যত বিজ্ঞানী, যত জ্ঞানী গুণী পৃথিবীতে খ্যাতি লাভ করিয়াছেন তাহাদের কেহই জ্ঞান সমুদ্রের গভীরে প্রবেশ করিতে পারেন নাই। বিজ্ঞানী নিউটন বলেন, আমি জ্ঞান সমুদ্রে প্রবেশ করিতে পারি নাই। যতটুকু জ্ঞান অর্জন করিয়াছি তাহা জ্ঞান সমুদ্রের তীরে কিছু নুড়ি পাথর বা উপলখণ্ড সংগ্রহের অনুরূপ। একমাত্র রাসূলে পাকই সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জ্ঞান সমুদ্রের গভীরতম প্রদেশ হব্বে সিরফা ও মাবুদিয়াতে সিরফা পর্যন্ত ভ্রমণ করিয়া পরিপূর্ণ জ্ঞানের অধিকারী হন। তাই তিনি সর্বশ্রেষ্ঠ মানব, শ্রেষ্ঠতম ইসলামী দার্শনিক। রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই জ্ঞানের ধারা দুনিয়ার বুকে তদীয় বিশেষ বিশেষ উম্মতের মাধ্যমে চালু রাখিয়াছেন। রাসূলে পাক প্রদত্ত ও প্রদর্শিত সেই জ্ঞানই প্রকৃত জ্ঞান। ইহা ব্যতীত দুনিয়াতে প্রচলিত বহু জ্ঞান, বহু শিক্ষা পদ্ধতি আছে। তাহাদের মধ্যে যে সমস্ত রীতি বা ধারা খোদা প্রাপ্তি তত্ত্বজ্ঞান অর্জনের অনুকূলে থাকে তাহা উত্তম, কিন্তু জ্ঞানের যে সমস্ত ধারা বা শাখা মানুষের ইমানের জ্যোতিকে বিনষ্ট করে, মানুষকে খোদা বিমুখ করে, পাপে ও অন্ধকারে নিমজ্জিত করে, সভ্যতা নামে নগ্নতা আনে, মানবতাকে বিনষ্ট করে, তাহা অবশ্যই পরিত্যাজ্য। কারণ ইহা আবু জেহেল, নমরুদ বা ফেরাউনের জ্ঞানের প্রতিবিম্ব বই কিছু নয়। মানুষ আজ বস্তু জ্ঞান চর্চায় চরম উৎকর্ষতা লাভ করিয়াছে, জ্ঞান বিজ্ঞানে উন্নতির শিখরে আরোহণ করিয়াছে। ঠিক যে গতিতে বস্তু জ্ঞান চর্চায় উন্নতি হইয়াছে তদাপেক্ষা দ্রুত গতিতে মানুষের নৈতিক অবক্ষয় হইয়াছে, মনুষ্যত্ব বিনষ্ট হইয়াছে, মানবতা নিশ্চিহ্ন হইয়াছে। আজ দিবালোকে মানুষ মানুষকে খুন করে, মানুষকে হত্যা করিয়া মানুষের দেহের হাড্ডি মজ্জা, মগজ, কঙ্কাল বা দেহের অন্যান্য ভাইটাল অর্গান লইয়া মানুষ ব্যবসা করে। মানবতার এহেন সংকট পৃথিবীর সৃষ্টির পর হইতে আজ পর্যন্ত আর হয় নাই। এর কারণ কি? কারণ মানুষ ধর্মকে অবজ্ঞা করিতেছে, খোদাপ্রাপ্তি জ্ঞান চর্চা বা অনুশীলন অনর্থক মনে করিয়া ত্যাগ করিতেছে। ফলে মানুষ পশুর স্বভাবে স্বভাবিত হইতেছে, মানুষের মানবীয় গুণাগুণ বা সুকুমার বৃত্ত ধ্বংস হইতেছে। মানবতার এই সংকট হইতে মুক্তির একমাত্র পথ বস্তু জ্ঞান চর্চার সাথে সাথে স্রষ্টাতত্ত্ব জ্ঞান চর্চা বা অনুশীলন করা, নিজেকে চেনা বা আত্মতত্ত্ব জ্ঞান অর্জনের মাধ্যমে খোদাতত্ত্ব জ্ঞান অর্জন করা। সৃষ্টিতত্ত্ব জ্ঞান ও স্রষ্টাতত্ত্ব জ্ঞান এই উভয় জ্ঞানে জ্ঞানী হইলেন জামানার কামিল উলি সকল। কাজেই তাহাদের নিকট হইতে উক্ত জ্ঞান অর্জন করিতে হইবে। পীরে কামিলের খেদমতে মানুষের আমিত্ব ধ্বংস হয়, অহংকার, গর্ব, দাম্ভিকতা দূর হয়, মাটির স্বভাব ও নম্রতা অর্জন করিতে মানুষ সক্ষম হয়। তাই হযরত মাওলানা রুমি রহমাতুল্লাহি আলাইহি সাহেব বলেন, তোমরা অহংকারকে বিদূরিত করো, মৃত্তিকা হও, তবে বিচিত্র বর্ণের পুষ্পরাজিতে তুমিও সুশোভিত হইবে। নিরস পাথরের মতো বৃথাই তুমি সময় অতিবাহিত করিতেছ। একবার শুধু মাটি হইয়া দেখো, জীবন কত কল্যাণকর। কাজেই তোমরা যদি অহংকার, গর্ব পরিত্যাগ করিয়া
মাটির স্বভাব অর্জন করিতে চাও, তাহা হইলে জামানার মোজাদ্দেদ হজরত এনায়েতপুরী কুদ্দেসা সিররুল আজিজের পাক দিলে দিল মিশাও, তাহার মোহাব্বত নিজ দিলে পয়দা করো। তাহা হইলে তোমরা জ্ঞানের এমন এক দরজায় উপনীত হইতে পারিবে, যেখানে তোমরা সৃষ্টির প্রতি রেণু পরমাণুতে কলেমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহকে সিল বা মোহর অঙ্কিত দেখিতে পাইবে। সৃষ্টিরাজ্যের সমুদয় সৃষ্টি তখন তোমাদের সাথে কথা বলিবে, তোমাদিগকে প্রেম তত্ত্ব শিখাইবে। হযরত শেখ সাদী রহমাতুল্লাহ আলাইহি সাহেব বলেন, একদা এক গভীর রাত, ঘরে মোমবাতি জ্বালানো। একটি পতঙ্গ দ্রুত আসিয়া মোমবাতির শিখায় ঝাঁপাইয়া পড়িল। সঙ্গে সঙ্গে পতঙ্গটির পাখা পুড়িয়া যাওয়ায় ইহা মাটিতে পড়িয়া ছটফটানি শুরু করিল। তিনি বলেন যে, এমন সময় লক্ষ্য করিলাম মোমবাতি পতঙ্গকে উদ্দেশ্য করিয়া বলিতেছে, হে পতঙ্গ, প্রেম তোমার কাজ নয়, সামান্য একটু পাখা পুরিল আর তাহাতে ছটফটানি শুরু করিলে। ইহা তো প্রেমের ধর্ম নয়, ইহা প্রেমিক প্রেমিকার কাজ নয়। আমার দিকে তাকাইয়া দেখো, আমার মাথা হইতে পুরা শুরু হইয়াছে, পা পর্যন্ত পড়িতেছে, কিন্তু আমি একটুও নড়াচড়া করিতেছি না। ইহাই প্রেমিক বা প্রেমিকার ধর্ম। আমার জীবনের দুইটি কাহিনী, আমার জীবনের দুই একটি ঘটনা তোমাদেরকে উপদেশ হিসাবে শোনাই। বহুদিন পূর্বের একটি ঘটনা, তখন তোমাদের আম্মাজান জীবিত আছেন। একদিন আনুমানিক সকাল 9টার দিকে তোমাদের আম্মাজান খাবার জন্য একটি সুন্দর কলা আমার হাতে দিলেন। কলার সৌন্দর্যে মুগ্ধ হইয়া আমি কলাটিকে জিজ্ঞাসা করিলাম, হে কলা, কে তোমাকে এমন অপরূপ রূপে সৃষ্টি করিয়াছেন? কি চমৎকার সুগন্ধময় হালুয়া, শোভাময় হরিদ্রা বর্ণের কোমল আবরণে আবৃত, কোন মহৎ ব্যক্তির আহার্য হইয়া তুমি দুনিয়ায় আসিয়াছ? জবাবে কলাটি বলিল, মহান খোদাতালা এই পৃথিবীতে মানুষ পাঠানোর পূর্বে পৃথিবীস্থিত গাছপালা বৃক্ষলতার উদ্দেশ্যে বলিলেন, হে দুনিয়ার ফলপ্রসূ গাছপালা বৃক্ষ, আমার পেয়ারা সকল দুনিয়ায় যাবেন। বাণীবাহক নবী ও রাসূল দুনিয়ায় তাশরিফ রাখিবেন। আমার বন্ধুগণ ওলিয়ে কামেল সকল দুনিয়ার উপর আমার গুণগান করিবেন। তাই তোমরা তাহাদের খেদমত করিবার জন্য প্রস্তুত হও, ফল ও ফুলে সুশোভিত হও। তোমাদের সেই উপাদেয় ফল ভক্ষণ করিয়া আমার সকল নবী রাসূল আশেকান জাকেরান ও ওলি আমার জিকির করিবে। তোমাদের ফল ফলাদি আহার পূর্বক যে শক্তি তাহাদের দেহে পয়দা হইবে, সেই শক্তি দিয়া তাহারা আমার জিকির করিবে, তাহাদের জিহ্বা দ্বারা, দিল দ্বারা, এমনকি কোটি কোটি লতিফা দ্বারা। কাজী তোমরা ফলবান হও। মহান খোদা তাআলার সেই নির্দেশে এই ধরনের ফুলে ফলে সুশোভিত হইল। আম গাছে আম, জাম গাছে জাম, কদলী গাছে কলা ধরিল, নারিকেল গাছ সুপীয় পানি মস্তকে ধারণ করিয়া দাঁড়াইয়া রহিল। এমনি ভাবে গাছপালা বৃক্ষ আপন আপন মস্তকে ফল ধারণ করিল। কলা বলিল, আমাদের একান্ত বাসনা আমরা আল্লাহর পেয়ারাদের আহার হইব, আল্লাহর বন্ধুদের খোরাক হইব। আমাদেরকে আহার পূর্বক তাহাদের দেহে যে শক্তি বা এনার্জি উৎপন্ন হইবে, সেই শক্তি দ্বারা তাহারা অসংখ্য মুখে মহান খোদা তাআলার জিকির করিবে। তাহাদের ইবাদত কাজে যৎসামান্য হইলেও আমরা সাহায্য করিতে পারিব। ইহাই হইবে আমাদের পৌরুষত্ব বা বীরত্ব। কিন্তু আজ আমি যাহার আহার হইতেছি, তাহার মুখে জিকির নাই, দেল স্তব্ধ, অধিকন্ত সে দেও দানব। কলাটির এহেন তিরস্কারে আমি ভীষণ লজ্জিত হইলাম। কলাটিকে না খাইয়া বরং ফেরত পাঠাইলাম। নিজের প্রতি ঘৃণা জন্মিল। আরেকটি ঘটনা বলি। একদিন নকশা খচিত একটি পালঙ্কে আমি জিজ্ঞাসা করিলাম, হে পালঙ্ক, তুমি এত সুন্দর নাম বা উপাধি কি করিয়া লাভ করিলে? আমার প্রশ্ন শুনিয়া পালঙ্ক কাঁদিতে কাঁদিতে আমাকে বলিল, এই পালঙ্ক নাম ধারণ করিতে আমাকে কত যে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ঘাত প্রতিঘাত সহ্য করিতে হইয়াছে, ইহার ইয়ত্তা নাই। আমি ছিলাম বৃক্ষ বনের সর্বাপেক্ষা সুন্দর বৃক্ষ। সমস্ত গাছপালা বৃক্ষলতার উপর দিয়া মাথা উঁচু করিয়া আমি আকাশের সৌন্দর্য দেখিতাম। আমার ডালে পাখিরা বাসা করিত, ডিম পাড়িত, বাচ্চা ফুটাইত। বাচ্চার কিচিরমিচির শব্দে আমার প্রাণ ঠান্ডা হইত। কত রং বেরঙ্গের নাম না জানা পাখি আমার শাখা প্রশাখায় বসিত, মনের আনন্দে প্রাণ খুলিয়া গান গাহিত। তাহাদের গান শুনিয়া আমার সকাল সন্ধ্যা অতিবাহিত হইত। কিন্তু একদিন কয়েকজন সহকর্মী সহ এক করাতি আমার সুখের ঘরে আগুন দিল। সে তাহার বহু দাঁত বিশিষ্ট করার দ্বারা আমার দেহ চেরাই করিল। আমি কত যে চিৎকার করিলাম, কত যে রোদন ক্রন্দন আহাজারি করিলাম, কিন্তু করাতিন পাষাণ হৃদয় ইহাতে গলিল না, আমাকে কাটিয়া মাটিতে ফেলিল, তৎপর খণ্ড খণ্ড করিল। তারপর লম্বালম্বী বহুবার করাত চালাইয়া আমার বক্ষ বিদারণ করিল, আমাকে বহু তক্তায় পরিণত করিল। তৎপর সেই তক্তা সমূহের উপর হাতুড়ি বাটালে চালাইয়া মিস্ত্রি আমাকে তাহার মনির মতো আঘাত দিল। কত লৌহ কাটা বা পেরেক যে আমার দেহে বিদ্ধ করিল, তাহার হিসাব নাই।
আজও আমার দেহের ভিতরে মোটা মোটা স্ক্রু রহিয়াছে। কি যে দুঃখ, কি যে যন্ত্রণা, তাহা প্রকাশের ভাষা নাই। আর ভুক্তভোগী ছাড়া আমার দুঃখ বুঝিবারও কেউ নাই। এত দুঃখ কষ্টের পরে আমি মানুষের ব্যবহার উপযোগী হইয়াছি, পালং উপাধিতে ভূষিত হইয়াছি। একজন মানুষের পালং খাওয়ার জন্য আমাকে এত দুঃখ জ্বালা যন্ত্রণা ভোগ করিতে হইয়াছে। আর তুমি নাকি মহান খোদা তালাকে তোমার কালবে ধারণ বা বহন করিতে চাও। হুঁশিয়ার, বহু চড়াই উতরাই ঘাত প্রতিঘাত তোমার জন্য অপেক্ষা করিতেছে। এমনই ভাবে পালঙ্ক আমাকে উপদেশ প্রদান করিল। পালঙ্ক তদিও এই করুণ আত্মকাহিনী বলিবার সময় কাঁদিতেছিল। তাহার এই দুঃখ বিজড়িত কাহিনী শুনিয়া আমারও কান্দা আসিল। হে জাকেরান ও আশিকান সকল, তোমরা যদি এমন এক স্তরে উপনীত হইতে চাও যেখানে সৃষ্টির সবকিছুই তোমাদের সহিত কথা বলিবে, খোদা তালার দিকে দ্রুত অগ্রসর হইতে অনুপ্রাণিত করিবে, উপদেশ দান করিবে, তাহা হইলে আপন পীরের কঠিন খেদমত করো এবং তদীয় মহাব্বত দিলে পয়দা করিবার জন্য প্রাণপণ চেষ্টা করো। তিনি যদি দয়া করিয়া কবুল করেন, তাহা হইলে মহান খোদা তাআলা তোমাদেরকে কবুল করিবেন, তোমাদের জীবন ধন্য হইবে। আমি আমার পীর কেবলাজানের কদমে বহুকাল খেদমত করিয়াছি। কত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণার ঝড় আমার উপর দিয়া বহিয়া গেল, কিন্তু আমি পীর কেবলাজানের কদম ছাড়ি নাই। তাই পীর কেবলাজান আমাকে কবুল করিলেন এবং দয়া করিয়া তদীয় কদমের নিচে আমাকে জায়গা দিলেন। যেই দিন তিনি আমাকে বলিলেন, তোর দাদা পীর আমাকে যেমন তার কদমের নিচে জায়গা দিয়েছিলেন, আমিও তেমন তোকে আমার কদমের নিচে রেখে দিলাম। সেই দিন হইতে আমি দেখিতে পাইলাম যে শশাগড়া ধরিত্রী যেন আমার হাতের মুঠোয়। কাজেই তোমরা পীরের কদমে কঠিন খেদমত করিতে থাকো। এই পথে দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা প্রচুর, অসংখ্য কাটার আঘাত সহ্য করিতে হয়। তোমরা ভয় করিও না, অদম্য সাহসে বুক বাঁধিয়া পীরের কদমে খেদমত করো। তদীয় দয়া যদি সুলতানুল আসকারের দরজায় উপনীত হইতে পারো, তাহা হইলে তোমাদের দেল ও দেহ আলোকিত হইবে। ৩৩ কোটি লতিফায় আল্লাহর নূরের সংযোগ হইবে। আকাশে বাতাসে আল্লাহর তাজাল্লির খেলা দেখিতে পারিবে। যেখানেই থাকো না কেন, যে দিকে অবস্থান করো না কেন, সেখানেই সেই দিকে আপন পীরকে দেখিতে পাইবে এবং তাহার নিকট হইতে মদত পাইবে। তোমাদের রাবেতায় কালভিষেক হাসিল হইবে। আদব, বুদ্ধি, মহাব্বত ও সাহসের সাথে পথ চলিতে থাকো। নিশ্চয়ই একদিন মানজিলে মাকসুদে পৌঁছাইতে পারিবে। আল্লাহ তোমাদের কবুল করুন, আমিন। টিকা: আশরাফুল মখলুকাত, সৃষ্টির সেরা, মদত, সাহায্য।